মহান বিজয় দিবস 2025 উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা আহমেদ খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মোস্তফা আহমেদ খান বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের চেতনা উজ্জীবিত করে। এই বিজয়ের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মহান বিজয় দিবসের মাহাত্ম্যের দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করেন। এই মহান বিজয় দিবসে সর্বপ্রথমে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, যিনি নিজের জীবন এবং তার পরিবার পরিজনের জীবনকে বাজি রেখে তখনকার সময়ে 7.5 কোটি মানুষের কথা চিন্তা করে যিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে এই কালুঘাট বেতার কেন্দ্র থেকে 27শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমার নেতা, আমি যার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি, আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি স্মরণ করছি, যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই সব বীর সন্তানদের, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যেসব মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সব মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে। আজকে 54 বছর পরে এসেও সেই স্বাধীনতার শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এই 54 বছরের মধ্যেও আমরা তাদেরকে নির্মূল করতে পারিনি। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বেশে, বিভিন্ন আশ্রয়ে প্রশ্রয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কারণে আজকে আমরা কঠিন একটি ষড়যন্ত্রের মধ্যে পড়েছি। আগামী যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আপনারা দেখেছেন আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে আমার চট্টগ্রাম 8 আসনের যারা ভোটার এবং সচেতন মানুষ, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ। এই স্বাধীনতা দিবসে ওনারও অনেক অবদান আছে, আপনারা জানেন। আমি আমার নেত্রীর সুস্থতা কামনা করছি। আমাদের নেতা, যাদেরকে 54 বছর আগে নিজে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন, যাদেরকে পরাজিত করেছিলেন, আজকে 54 বছর পরে এসে আমাদেরকে সেই পরাজিত শক্তির বিরুদ্ধে আবারও লড়তে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। ডিসেম্বর নতুন করে আবার শপথ নিতে হবে। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে 1971 সালে এদেশ স্বাধীন হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও 54 বছর পরে এই স্বাধীনতার শক্তিকে পরাজিত করব। এই অঙ্গীকার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সকলকে একযোগে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। আমাদের মধ্যে নেতার আদর্শের কথা মনে রেখে আমাদেরকে আগামী নির্বাচনে অবশ্যই ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে আবারও পরাজিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ।